কই কই কোথায় রে কোথায় রে? ওই তো সামনের দিকে। কি তুবড়ি সুন্দরী, এই টাটকা রোদে কোথায় বেরিয়েছো একা একা? বেশি গরম হয়ে গেলে তো তোমার ভিতরের সব বারুদ পুড়ে গিয়ে তোমার যৌবন নষ্ট হয়ে যাবে। ও নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না পেটো পাচু, আমার যৌবন আমি ঠিকই ধরে রাখতে পারবো। পারলে তুমি নিজেকে একটু ভালো করে রোদে গরম করে নাও। বলা যায় না, সামনেই তো কালী পুজো, কে কখন ধূপ দিয়ে তোমার পেটো থেকে টাইম বম বানিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না। সামনের কালী পুজোতেই তো আমার সলতে দিয়ে তোমাকে লাগাতে চাই। কি? এই মানে গুরু আগুনের কথা বলছে রে তুবড়ি। তা তোর গুরু সলতে আছে কোথায়? তোর গুরু তো একটা পেটো, পেটো পাচু, যাকে হিজড়ে পেটো বললেও কম হবে না। এই তুই কার সাথে কথা বলছিস? এ ওরা পেটো রে, পেটো, যার একটা শব্দে গোটা পাড়া কেঁপে ওঠে, বুঝেছিস? চুপ করবি? ওটা তোর বৌদি হয় রে, বৌদি হয়। কেন ভয় দেখাচ্ছিস? দেখো তুবড়ি, তোমাকে আমি ভালোবাসি, তুমি তো সেটা খুব ভালো করেই জানো। কিন্তু আজকে তুমি যে অপমানটা করলে, এই অপমানের জবাব আমি দিয়ে দিতে পারতাম। শুধু তোমায় ভালোবাসি বলে আমি তোমায় কিছু বলতে পারলাম না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোমাকে তো আমি আগেও বলেছি পেটো, তোমার সাথে আমার ক্যাটাগরি কখনোই ম্যাচ করে না। ক্যাটাগরি ম্যাচ করে না মানে কি বলতে চাইছো তুমি? তুমি তো একটা গুন্ডা, কাকে মারবো, কার ভেঙে দেবো, কাকে উড়িয়ে দেবো, এই তো করো তুমি। তোমার মনে কখনোই ভালোবাসার বারুদ থাকতে পারে না, আছে শুধু পেরেক, ব্লেড, পাথর, আরো কত কি। আর তাছাড়া আমি তোমাকে ভালোবাসি না, তার সত্ত্বেও তুমি আমার কাছে ভালোবাসার কথা কেন বলো? আমার বিরক্ত লাগে। এই বিরক্ত লাগে মানে? তোর মতো কত তুবড়ি গুরুর সলতে মুখে নিয়ে গুরুর পায়ের কাছে পড়ে থাকে, তুই জানিস? পটকা, তুই চুপ করবি? বললাম না তোর বৌদি হয়। কেন বলে চুপ করবো? ও তোমায় কথায় কথায় অপমান করবে আর আমি চুপচাপ বসে বসে দেখবো? ওরে খ্যাপা, যে গরু দুধ দেবে সেই গরুর চাটন তো একটু খেতেই হবে, তাই না? আজও না বলছে, কাল যখন ওর বাবা এসে সম্বন্ধটা ঠিক করবে তখন তো আর না বলার জায়গা থাকবে না, বুঝেছিস? দেখো পেটো, তুমি তোমার ওই পলিটিক্যাল পাওয়ার তোমার পার্টির নেতাদেরকেই দেখিও। আমাকে ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে তুমি কোনো ভালোবাসা আদায় করতে পারবে না। আর তাছাড়া আমি এখন সাবালিকা, আমার পছন্দ অনুযায়ী আমি আমার পছন্দের বাজিকে বিয়ে করব। আর এখানে আমার নিজের বাবাও কিছু করতে পারবে না, বুঝেছো? তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি অন্য কাউকে ভালোবাসো? সেটা আমার পার্সোনাল ব্যাপার, ও তোমার না জানলেও চলবে। তবে আজকের পর থেকে তুমি আমার পিছু নিও না, কারণ তাতে কোনো লাভ হবে না। দেখলে গুরু, দেখলে মালটার কত ঘ্যাম, দেখলে? সেটাই দেখছি। মালটাকে একটু নজরে রাখ, কারোর সাথে চক্কর চালাচ্ছে কিনা। জানো, আমাকে না আবার পেটো বাচু ধরেছিল। আবার ওই শয়তানটা তোমার পিছু লেগেছিল? আরে হ্যাঁ গো, বলে কি না আমার বাবাকে ডেকে নিয়ে এসে সম্বন্ধ ঠিক করবে। তা তুমি কি বললে? বললাম তুমি তোমার পলিটিক্যাল পাওয়ার তোমার নেতাদেরকেই দেখিও, আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না। মালটাকে নিয়ে পার্টির লোকের একটু ভয় দেখানোর কাজে ব্যবহার করে বলে নিজেকে বড় ডন ভাবে। ও তাহলে এই ব্যাপার, গুরুকে ব্যাপারটা এক্ষুনি বলতে হচ্ছে। তুই ঠিক দেখেছিস, সঙ্গে ওই মধ্য চকলেটটাই ছিল। হ্যাঁ গো গুরু, আমি নিজের চোখে দেখেছি। বলে কিনা পার্টির লোকেরা ওকে ব্যবহার করে বলে নিজেকে বড় ডন ভাবে। আচ্ছা, এত বড় সাহস হয়ে গেছে? তবে দেখ ডনের পার কত। এইবার পার্টির লোক দি তোদের পোঁদ মারাবো। এই বিন্দু পিসের ছেলেগুলোকে ফোন লাগাতো।
হ্যাঁ রে, বল রে পেটো পাঁচু। দাদা আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ? দুজনকে কালী পুজোর দিন আমার সামনে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি পাবো? ইলেকশনের আগে 50 পেটি পেটো, ডিল ফাইনাল। ঠিক আছে, কাজ হয়ে যাবে। তারপর বলো, এইবারে কালী পুজোয় কার সলতে থেকে আগুন নিচ্ছ? তোমার ওই সুন্দর ফুলকির প্রদর্শনী কার কাছে প্রদর্শন করবে? সুন্দর আগুনের ফুলকি যাত্রার কাছে প্রদর্শন করা যায় না, একমাত্র নিজের মনের বাজির কাছে ছাড়া। তা মনের বাজিটা কে, একটু শুনি। এখন তো বলবো না, কালী পুজোর দিন সব দেখতে পাবে। আমরাও সব দেখতে পাচ্ছি। কারা তোমরা? আমরা হলাম পিচির ছেলে, পেটো পাঁচু আমাদেরকে ভাড়া করেছে। পেটো পাঁচু ভাড়া করেছে? কিন্তু কেন? তোদেরকে নিয়ে যেতে হবে রে ওর কাছে, তুবড়ি সুন্দরীর প্রদর্শনী দেখবে বলেছে।